বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জনকে নাইকো দুর্নীতি মামলায় খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির অভিযোগে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে। এতে রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। পরবর্তীতে ২০০৮ সালের ৫ই মে এই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমূলক ছিল। এই মামলার মধ্যে গত ১৬ বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্য এই মিথ্যা মামলাটি দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। দীর্ঘ শুনানি শেষে আদালত সব আসামিকে খালাস দেন। বিএনপির আইনজীবী আমিনুল ইসলাম বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় করতেই এই মামলা করা হয়েছিল। গত ৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়, যেখানে ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ২০২৪ সালের ১৯ মার্চ বিচার শুরু হলে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজ রায় ঘোষণা করেন, যেখানে সব আসামিকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়।